নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি কোনো কোম্পানির বিজনেস অ্যানালাইসিস করব না। মোটামুটি Q4 2025-এর মোটামুটি সব কোম্পানির রেজাল্ট চলে এসছে। আজকে আমি দেখব যে এই মুহূর্তে সেরা স্টক প্রতিটা সেক্টরে কিভাবে পাওয়া যায় আর কি। প্রতিটা সেক্টরে যদি আমি এই মুহূর্তে ইনভেস্ট করি তাহলে বেস্ট স্টক কোনগুলো আছে। আমি যে সমস্ত সেক্টরে দেখি আর কি, যেসব সেক্টরগুলোকে আমি ট্র্যাক করি তাদের মধ্যে বেস্ট স্টক এই মুহূর্তে কোনগুলো আছে ফর ইনভেস্টিং করার জন্য এই মুহূর্তে বেস্ট স্টক কোনগুলো আছে যাদের Q4 2025-এ হাইস্ট রেজাল্ট করেছে এবং নেক্সট গাইডেন্স 2026-এর জন্য গাইডেন্সও সব থেকে বেস্ট। প্রথমে দেখে নিই আমরা ভ্যালু ফ্যাশন রিটেল, মানে যারা গার্মেন্টের রিটেলিং করে, ভিটু রিটেল, ট্রেন্ড, স্টাইল বাজার, পেন্টালুন্স, ভিমার্ট, ডিমার্ট, এই সমস্ত কোম্পানি। এদের মধ্যে দেখুন মোটামুটি ট্রেন্ড, স্টাইল বাজার, ভিটু রিটেল এরা মোটামুটি গ্রোথের মধ্যে আছে। বাকিদের মধ্যে কিন্তু সেরকম কোনো কনসিস্টেন্ট গ্রোথ নেই। তাহলে ট্রেন্ড দেখুন মোটামুটি 2-3 বছর আগে ট্রেন্ড 50%, 60% সেলস গ্রোথ করতো, তারপরে চলে আসলো 30% ইঞ্জিন। এখন ট্রেন্ডের গ্রোথ কিন্তু 18 থেকে 20%। আর পি হচ্ছে কত 90, সরি ট্রেন্ডের পি 130 মোটামুটি। 130 পিতে 18% গ্রোথ ইঞ্জিন, ট্রেন্ড নিয়ে আলোচনা করা বেকার। তারপরে স্টাইল বাজারে মোটামুটি গাইডেন্স দিয়েছে 2026-এ এরা 25% সেলস গ্রোথ করবে। এদেরও পি মোটামুটি 95 পিতে 25% গ্রোথ। এটা ইনভেস্টিং করার কোনো স্কোপ নেই। এই সেক্টরের সব থেকে যা বেস্ট স্টক সেটা হচ্ছে ভিটু রিটেল। এই স্টকটি কিন্তু লাস্ট মোটামুটি 5-6টি কোয়ার্টার থেকে প্রতিটা কোয়ার্টারে এই সেক্টরের হাইয়েস্ট রেজাল্ট করেছে। যা গাইডেন্স দিয়েছে তার থেকে এরা বেশি ভালো রেজাল্ট করেছে। এবার যদি আপনি Q4 এর রেজাল্ট দেখুন, এদের সেলস গ্রোথ হয়েছে মোটামুটি 69%, প্রফিট গ্রোথ করেছে মোটামুটি 80%-এর মতো। আর পুরো 2024-2025 যদি ইয়ার অন ইয়ার কম্পেয়ার করা যায় তো 2024-এ এদের সেলস ছিল হচ্ছে 1200 কোটি টাকা, 2025-এর সেলস গিয়ে দাঁড়িয়েছে 1900 কোটি টাকা। 2024-এ প্রফিট ছিল কত 28 কোটি টাকা, আর 2025-এ প্রফিট গিয়ে দাঁড়িয়েছে 72 কোটি টাকা। 2024-এ 1200 কোটি টাকা সেল ছিল, প্রফিট হয়েছিল কত নেট প্রফিট 28 কোটি টাকা। কত হলে প্রফিট মার্জিন ভাগ করলে 2.7%। আর 2025-এ টোটাল সেল হচ্ছে 1900 কোটি টাকা আর প্রফিট হচ্ছে 72 কোটি টাকা। যদি ভাগ করেন 1900-কে 72 দিয়ে ভাগ করলে মোটামুটি 4, তাহলে এদের নেট প্রফিট মার্জিন কিন্তু অনেক প্রচুর বেড়েছে। 2024-এ ছিল 2.7%, 2025-এ হচ্ছে 4%। তাদের সেলস গ্রোথ করছে 50%-এর বেশি, প্রফিট গ্রোথ করছে 60%-এর বেশি, প্লাস নেট প্রফিট মার্জিনও বেড়ে যাচ্ছে। এদের আরও দেখেন প্রিভিয়াস ইয়ারে ছিল 11, এবছর হচ্ছে 23। এদের যা গাইডেন্স রয়েছে এরা বলেছে নেক্সট ইয়ারে 2026-এর 45 থেকে 50% সেলস গ্রোথ করবে। এখন এদের স্টোর রয়েছে কত, টোটাল স্টোর 210-এর মতো রয়েছে। এরা গাইডেন্স দিয়েছে নেক্সট ইয়ারে এরা আরো 100 স্টোর ওপেন করবে। তাহলে আপনি 60% গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন, 50% স্টোর গ্রোথের গাইডেন্স দিয়েছে। এদের পি কত মোটামুটি 80-তে, এখন যদি আপনি পুরো পি হিসাব করেন 65 থেকে 70 গিয়ে দাঁড়াবে এদের পি। তাহলে এই মুহূর্তে ভ্যালু রিটেল ফ্যাশন সেক্টরের বেস্ট স্টক হচ্ছে ভিটু রিটেল। নেক্সট হচ্ছে জুয়েলারি সেক্টরে। এবার এই মুহূর্তে জুয়েলারি সেক্টরে সব থেকে বেস্ট স্টক হচ্ছে স্কাই গোল্ড। এই স্টকটি দেখুন মোটামুটি লাস্ট 2 বছর থেকে এই সেক্টরে কিন্তু হাইয়েস্ট গ্রোথ করে যাচ্ছে, 50%-এর বেশি প্রতিটা কোয়ার্টারে এরা সেলস গ্রোথ করে যাচ্ছে। এরা বেসিক্যালি জুয়েলারি ম্যানুফ্যাকচারার, B2B। এরা কি করে জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করে যত রিটেলার আছে টাইটান, কল্যাণ, পিএন গ্যাডগিল, সেনকো এদেরকে সাপ্লাই করে। এদের Q4 এর রেজাল্ট দেখুন, এদের সেলস গ্রোথ করেছে 100% আর প্রফিট গ্রোথ করেছে মোটামুটি 180%। আর যদি 2024-2025 পুরো বছরের কম্পেয়ার করেন তাহলে 2024-এ এদের সেলস গ্রোথ ছিল 1750 কোটি, 2025-এ সেলস গ্রোথ গিয়ে দাঁড়িয়েছে 3500 কোটি, ডাবল সেল হয়ে গেছে। আর প্রফিট 2024-এ ছিল এদের 40 কোটি টাকা আর 2025-এ প্রফিট হচ্ছে 133 কোটি, এটা 3 ডবলেরও বেশি। তো 2024-এ দেখুন এদের সেলস কত ছিল 1750 কোটি, প্রফিট করেছে কত 40 কোটি, তাহলে মার্জিনটা কত ভাগ করলে 2.3%। আর 2025-এ সেলস করেছে 3500 কোটি আর প্রফিট করেছে 133 কোটি। এর 3500 কোটি 133-তে ভাগ করা যায় তাহলে প্রফিট মার্জিন দাঁড়ালো কত প্রায় 4%। তাহলে 2024-এর প্রফিট মার্জিন ছিল, নেট প্রফিট মার্জিন ছিল 2.3% আর 2025-এর নেট প্রফিট মার্জিন দাঁড়িয়েছে প্রায় 4%।
প্লাস ভলিউম 2024 সালে ভলিউম ছিল প্রতি মাসে এরা এভারেজ 300 কেজি গোল্ড ম্যানুফ্যাকচারিং করত, আর 2025 করছে এটা প্রায় 460 কেজি পার মান্থ, প্রতি মাসে 460 কেজি। আর 2024 কত ছিল 300 কেজি, এখানেও প্রায় 50% বেশি গ্রোথ। এরা যে গাইডেন্স দিয়েছে এরা বলছে 2027 এদের সেলস হবে 7,600 কোটি টাকা। এখন কত সেল আছে 2025 টোটাল 3,500 কোটি টাকা, 2027 গাইডেন্স কত 7,600 কোটি টাকা, প্রায় ডাবলেরও বেশি। আর প্রফিট মার্জিন বলছে যে মিনিমাম 4% থাকবে। এবার 7,600 কোটি টাকা যদি 4% প্রফিট হয়, মোটামুটি 300 কোটি টাকা মিনিমাম এদের প্রফিট হবে। এখন প্রফিট কত 133 কোটি, মানে আড়াই ডাবলেরও বেশি। পি কত 40, আপনি 40 পিতে এরা 60% সেলস গ্রোথ পাচ্ছেন, 100% প্রফিট গ্রোথের ইঞ্জিন পাচ্ছে। আর জুয়েলারি যে বাকি স্টকগুলো রয়েছে, টাইটানের গ্রোথ কত 15%, পি 90, কল্যাণের গ্রোথ 30%, পি প্রায় 65 থেকে 70, পিএন গার্ডগুলোর গ্রোথ গাইডেন্স কত 30%, এটারও এদের পি 40 এর মতো। এবার সব কিছু যদি কম্পেয়ার করেন, পি প্লাস গ্রোথকে যদি ভাগ করেন, তাহলে দেখুন এই সেক্টরের সব থেকে সস্তা স্টক হচ্ছে স্কাই গোল্ড এবং সব থেকে হাই গ্রোথ। জুয়েলারি সেক্টরের সেরা স্টক হচ্ছে স্কাই গোল্ড। এরপরে আমরা দেখবো হাউজিং ফিনান্স। হাউজিং ফিনান্স তো প্রত্যেকটা কোম্পানি ভালো করছে, লাস্ট এক বছর যদি হিসেব করেন, 1 থেকে 1.5 বছরে। স্মল ফিনান্স বা এমএসএমই যারা ছোট ছোট দোকানদারকে বলুন, এমএসএমই যারা ফিনান্স রয়েছে, এরা কিন্তু প্রত্যেকেই স্ট্রাগল করছে কম বেশি। কিন্তু হাউজিং ফিনান্সের প্রতিটা কোম্পানি ভালো রেজাল্ট করছে, অ্যাপটাস ভ্যালু, হোম ফার্স্ট, বাজাজ হাউজিং ফিনান্স, আধার হাউজিং, আভাস। এর মধ্যে দেখুন আভাস, আধার হাউজিং, এরা প্রত্যেকে যা গাইডেন্স আছে এরা 17-18% সেলস গ্রোথ করবে। বাজাজ হাউজিং ফিনান্স 20 থেকে 25% গ্রোথ গাইডেন্স আছে, কিন্তু বাজাজ হাউজিং মধ্যে পি অনেক বেশি, অনেক বেশি দামি হয়ে যাচ্ছে, সুতরাং এটা ইনভেস্ট করে খুব একটা লাভজনক হবে না। অ্যাপটাস ভ্যালুর গ্রোথ গাইডেন্স 25%, হোম ফার্স্টের গ্রোথ গাইডেন্স 25 থেকে 28%। এই সেক্টরের সব থেকে হাইয়েস্ট গ্রোথ দেখাচ্ছে লাস্ট 1 বছর থেকে ইন্ডিয়া শেল্টার। আমি এই স্টকটাকে ট্র্যাক করছি মোটামুটি 1.5 বছর হয়ে গেল। ইন্ডিয়া শেল্টারের দেখুন Q4 2025 এদের সেলস গ্রোথ করেছে এরা 35% এবং প্রফিট গ্রোথ করেছে 39%। যদি পুরো 2024 পুরো 2025 কম্পেয়ার করেন, তাহলে 2024 এদের সেলস ছিল হচ্ছে 860 কোটি টাকা, 860 crore, আর 2025 সেলস গিয়ে দাঁড়িয়েছে প্রায় 1200 কোটি টাকা। এখানে গ্রোথ মোটামুটি 37% সেলস গ্রোথ ইয়ার অন ইয়ার। আর 2024 প্রফিট ছিল 250 কোটি টাকা, আর 2025 প্রফিট গিয়ে দাঁড়িয়েছে 380 কোটি টাকা, মানে এখানে 53%, মানে ইয়ার অন ইয়ার 24-25 সেলস গ্রোথ হয়েছে 37%, প্রফিট গ্রোথ 53%। এই কোম্পানি সব থেকে বেস্ট হচ্ছে এনপিএ কমে যাচ্ছে, কিন্তু Q3 তে দেখুন গ্রস এনপিএ ছিল 1.2, 1.2, Q4 হয়েছে এটা 1, নেট এনপিএ ছিল Q3 তে 0.9, এবার 0.8, ডিপিডি 30, মানে কতগুলো কিস্তি 30 দিনের বেশি হলো ডিউ পড়ে গেছে, সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে ছিল 3.7%, এবার এটা কমে হয়েছে 3.1%। মানে অ্যাসেট কোয়ালিটি দেখুন প্রতিটা ডিপার্টমেন্টে গ্রস এনপিএ, নেট এনপিএ, ডিপিডি 30, ব্যাকেট সব জায়গাতে কিন্তু ইমপ্রুভ করছে। প্লাস এদের স্প্রেড প্রফিট মার্জিন কিন্তু বেড়ে গেছে, গত বছর ছিল 5.1%, এবছর এটা হয়ে দাঁড়িয়েছে 6.2। স্প্রেড মানে এরা যে ইন্টারেস্টে লোন নিচ্ছে আর যে ইন্টারেস্টে লোন দিচ্ছে তার কিন্তু গ্যাপটা সমানে বেড়ে যাচ্ছে, তার মানে এদের কি প্রফিট মার্জিনটাও বেড়ে যাচ্ছে। এদের এখন লোন বুক গ্রোথ হচ্ছে, এদের এখন টোটাল লোন বুক হচ্ছে 8,000 কোটি টাকা। এরা গাইডেন্স দিয়েছে 2030 এদের লোন বুক হয়ে যাবে 30,000 কোটি টাকা, মানে প্রায় 5 বছরের 4 টাইমস। আর গাইডেন্স দিয়েছে আগামী 2 থেকে 3 বছর এরা 30 থেকে 35% লোন বুক গ্রোথ করবে, মানে রেভিনিউ গ্রোথ করবে। এই সময় এখন এদের টোটাল ব্রাঞ্চ আছে 266টা, এরা গাইডেন্স দিয়েছে প্রতি বছর 40 থেকে 45টা ব্রাঞ্চ ওপেন করবে। এরা দেখুন এদের পিবি রেশিও মোটামুটি প্রাইস টু বুক 3.5, প্রাইস টু বুক 3.5, আর গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন 35%। হোম ফার্স্টের দেখুন প্রাইস টু বুক প্রায় 4, গ্রোথ ইঞ্জিন 25%। অ্যাপটাস ভ্যালুর 3.7 প্রাইস টু বুক, গ্রোথ ইঞ্জিন 20 থেকে 25%। তার মানে হাউজিং ফিনান্সের এই মুহূর্তে ইনভেস্ট করার জন্য সব থেকে সেরা স্টক হচ্ছে ইন্ডিয়া শেল্টার। নেক্সট হচ্ছে এফএমসিজি সেক্টর। এফএমসিজি সেক্টর যত লার্জ ক্যাপ আছে, হিন্দুস্তান ইউনিলিভার, ডাবর, গোদরেজ, ব্রিটানিয়া, নেসলে, কারোর মধ্যে কোনো গ্রোথ ফ্রোথ কিছু নেই, এদেরকে নিয়ে আলোচনা করা বেকার। বরুণ বেভারেজ খুব ভালো গ্রোথ করছিল মোটামুটি লাস্ট 3 বছর থেকে, এবার বরুণ বেভারেজের কিন্তু স্পিড কমে গেছে। এখন বরুণ বেভারেজের ইন্ডিয়া যে বিজনেস, সে বিজনেসটা মোটামুটি 15% করে গ্রোথ করছে,
সুতরাং বরুণ বাজার পি অনেক হাই, 60-70 পি, আর গ্রোথ ইঞ্জিন 15%। এটা কিন্তু ইনভেস্ট করার জন্য পারফেক্ট না। আর বাকি যা দুটো ভালো কোম্পানি ছিল বিকাজি ফুড, এরা মোটামুটি 18 থেকে 20% করে গ্রোথ করতো, এদের কিন্তু গাড়ির স্পিড কমে গেছে। বিকাজি এখন গ্রোথ করছে 14-15%। ভেক্টরের একই অবস্থা, এরা 20% গ্রোথ ইঞ্জিন ছিল, এরা 15-16% গ্রোথ করছে। এই সেক্টরের একটি কোম্পানি আছে যে লাগাতার লাস্ট 3-4 কোয়ার্টার থেকে হাইয়েস্ট গ্রোথ দেখাচ্ছে, সেটা হচ্ছে মনোরমা ইন্ডাস্ট্রিজ। আমার একটা ভিডিও অলরেডি বানানো আছে মনোরমার বিজনেস নিয়ে। এরা কি করে, এরা মোটামুটি ওই সিবিই বানায়, কোকো বাটার ইকুইভ্যালেন্ট বানিয়ে চকলেট ইন্ডাস্ট্রিকে সাপ্লাই করে। প্লাস আরও করে, এরা হচ্ছে ফ্যাটস অয়েলস এগুলো বানায়, যেগুলো কসমেটিক ইন্ডাস্ট্রিতে লাগে। বড় বড় যত কোম্পানি আছে, মন্ডেলিস, নেসলে, হার্শিস, মার্স, লরিয়াল, সবাইকে এরা সাপ্লাই দেয়। এদের রেজাল্ট দেখুন, Q4 এরা মোটামুটি সেলস গ্রোথ করেছে 75%, আর প্রফিট গ্রোথ করেছে হচ্ছে 80%। যদি ইয়ার অন ইয়ার কম্পেয়ার করেন, 2024 এদের সেলস ছিল 450 কোটি টাকা, 2025 সেলস গিয়ে দাঁড়িয়েছে 770 কোটি টাকা। আর প্রফিট দেখুন, 2024 ছিল 40 কোটি টাকা, এবছর প্রফিট গিয়ে দাঁড়িয়েছে 112 কোটি টাকা, প্লাস 3 ডবল। এদের প্রফিট মার্জিনও বেড়ে গেছে, 2024 ছিল 9%-9%-এর মতো প্যাট, এবছর গিয়ে দাঁড়িয়েছে 14%। এদের যা গাইডেন্স আছে, 2026 বলছে এরা 35 থেকে 40% গ্রোথ করবে। 2024 থেকে 25 তারা 60 থেকে 70% গ্রোথ করেছে। এবছর গাইডেন্সটা একটু কমিয়ে দিয়েছে, মানে বেশও বড় হয়ে গেছে, আগে থেকে কোম্পানি বড় হয়ে গেছে। এদের গ্রোথ গাইডেন্স হচ্ছে 35 থেকে 40% নেক্সট ইয়ার। পি মোটামুটি 60 ধরুন। এফএমসিজি সেক্টরের বেস্ট স্টক দেখেন তাহলে এই মুহূর্তে হচ্ছে মনোরমা ইন্ডাস্ট্রিজ। এরপর দেখবো আমরা ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট সেক্টরে কিন্তু লাস্ট দুটো কোয়ার্টারে দেখুন মোটামুটি 7-8 মাস হয়ে গেল, সিডিএসএল, ক্যাম্পস, কেফিন সবাই স্ট্রাগল করছে। কিন্তু এদের মোটামুটি সকলেরই সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ কমে যাচ্ছে, কারণ সেবির নিয়ম গঠন চলে আসছে। এফএনওতে ট্রেডিং হওয়াতে কি হয়, ট্রেন্ডটা একটু কমে গেছে। তারপরে প্রত্যেকটা ক্যাপিটাল মার্কেটের স্টকে কিন্তু স্ট্রাগল করছে। আমাদের নিফটি শেয়ার বাজার একটা ক্র্যাশ হয়ে গেছে, 26,000 থেকে নিফটি নেমে গেছিল 21,800-তে, এখন তো আর বেড়ে যাচ্ছে। ওই যে পিরিয়ডটা 26,000 থেকে নিফটি যে 21,800-তে আসলো, ওই কয়েক মাসে কিন্তু এদেরও বিজনেস যথেষ্ট ক্ষতি হয়েছে। সিডিএসএল, ক্যাম্পস, কেফিনটেক। এই সেক্টরের একটি স্টক আছে MCX, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ, এ কিন্তু লাগাতার এই সেক্টরের হাইস্ট গ্রোথ করে যাচ্ছে। MCX এ কি হয়, কমোডিটি ট্রেডিং হয়, গোল্ড, সিলভার, আরো মেটালস, রিনিউয়েবল এনার্জি, তারপরে আবার ইলেকট্রিক এনার্জি। এদের কিন্তু এখানে কোনো স্টকের ট্রেডিং হয় না, এখানে কমোডিটিসের ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং হয়। এদের রেজাল্ট দেখুন, Q4 2025 এরা মোটামুটি সেলস গ্রোথ করেছে 60%, আর প্রফিট গ্রোথ করেছে 55%। যদি ইয়ার টু ইয়ার মিলান, 2024 এদের টোটাল সেল ছিল 680 কোটি টাকা, 2025 দাঁড়িয়েছে 1110 কোটি টাকা। এখানে মোটামুটি 70%-এর মধ্যে গ্রোথ রয়েছে, 60% থেকে বেশি গ্রোথ রয়েছে। আর প্রফিট দেখুন, 2024 ছিল 83 কোটি টাকা, 2025 ছিল 560 কোটি টাকা। এদের আরোই বেড়ে যাচ্ছে, ROCও বেড়ে যাচ্ছে। এদের যে ফিউচার অ্যান্ড অপশনের যে এভারেজ ডেলি টার্নওভার, মানে পার ডে এভারেজ ডেলি টার্নওভার হচ্ছে, 2024 ছিল ফিউচারে যা ছিল তার থেকে 2025 মোটামুটি 38% গ্রোথ করেছে। 2025 এদের এখন এভারেজ ডেলি টার্নওভার ফিউচার ট্রেডিংয়ে প্রায় 27,000 কোটি টাকা, আর অপশন ট্রেডিংয়ে এখন এদের এভারেজ ডেলি টার্নওভার প্রায় 2 লক্ষ কোটি টাকা। অপশনসের গ্রোথ বেশি দেখা যাচ্ছে এদের। মোটামুটি যদি অপশন ট্রেডিং হিসাব করেন, এভারেজ ডেলি টার্নওভারে ইয়ার অন ইয়ার মোটামুটি এদের গ্রোথ কিন্তু 100%-এর উপরে। আর এদের দেখুন কাস্টমার, মানে যে এদের যে প্ল্যাটফর্মে যে কাস্টমার ট্রেডিং করতে, এই নাম্বারও কিন্তু 2024 ছিল মোটামুটি 9 লাখের মতো, আর 2025 হয়েছে 13 লাখ। এই কোম্পানি যে গাইডেন্স দিয়েছে, এরা বলেছে আগামী 2-3 বছর ওদের এইভাবে গ্রোথ করতে কোনো অসুবিধা হবে না, 50%, 60%। এদের মধ্যে এরা আবার রিসেন্ট নতুন পারমিশন পেয়ে গেল, ইলেকট্রিসিটির এরা ইন্ডেক্স নিয়ে আসছে, ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং। এই মুহূর্তে ক্যাপিটাল মার্কেটে কিন্তু এই সেক্টরে বেস্ট স্টক হচ্ছে MCX, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ। এবার হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টর। ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরে দেখুন, ওয়েলথ ম্যানেজমেন্ট মানে হচ্ছে যে সমস্ত কোম্পানিগুলো বড় বড় যারা পয়সাওয়ালা লোক আছে, হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, এদের পুরো ফ্যামিলির ওয়েলথটাকে এরা ম্যানেজ করে। এরা কোথায় কোন মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করবে, কোন শেয়ারে পয়সা লাগাবে, কোন ডেট ফান্ডে পয়সা লাগাবে, পুরো এই জিনিসটা দেখে। প্লাস এসব কোম্পানি কি করে, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশনের কাজ করে, প্লাস ট্রেডিং অ্যাপও আছে এদের। এই সেক্টরে দুটো খুব ভালো স্টক আছে, এক হচ্ছে নুভামা ওয়েলথ আর হচ্ছে আনন্দ রাঠি। কিন্তু আনন্দ রাঠির থেকে নুভামা ওয়েলথ
বেটার গ্রোথ করে যাচ্ছে। প্লাস নোভামা ওয়েলথের সস্তা, পিউটা অনেক কম। আনন্দ রাঠের পি মোটামুটি 40-50-এর মতো, আর নোভামা ওয়েলথের পি হচ্ছে 25। তো এই সেক্টরের এখন সব থেকে বেস্ট গ্রোথ দেখা যাচ্ছে নোভামা ওয়েলথ। এদের Q4 রেজাল্ট দেখুন, সেলস গ্রোথ করেছে 29%, প্রফিট গ্রোথ করেছে 40%। আর 2024-2025 যদি কম্পেয়ার করেন, 2024-এ এদের টোটাল সেল ছিল 3100 কোটি টাকা, আর 2025-এ সেল গিয়ে দাঁড়িয়েছে 4200 কোটি টাকা। এখানে মোটামুটি 35%-এর গ্রোথ। আর প্রফিট দেখুন, 2024-এ ছিল 625 কোটি টাকা, 2025-এ প্রফিট হয়েছে 985 কোটি টাকা। এখানে মোটামুটি 60% গ্রোথ। এদের ROCE দেখুন বেড়ে যাচ্ছে, 2023-এ ছিল 17, 2024-এ 20, এখন হচ্ছে 31। আর ROE দেখুন, ROEও বেড়ে যাচ্ছে। তাহলে এরা কি করেছে, এক বছরে সেলস গ্রোথ করেছে 35%, প্রফিট গ্রোথ করেছে 60%। কোম্পানি যে গাইডেন্স দিয়েছে ওরা বলছে এইভাবে এরা গ্রোথ করে যাবে আগামী 2 থেকে 3 বছর। এদের পি কত, 25, আর গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন 30 থেকে 35%। তার মানে ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরে এই মুহূর্তে সেরা স্টক হচ্ছে নোভামা ওয়েলথ। এরপর হচ্ছে গার্মেন্ট সেক্টর। গার্মেন্টে দেখুন দুটো ডিপার্টমেন্ট আছে, যা হচ্ছে ডোমেস্টিক আর হচ্ছে এক্সপোর্ট। ডোমেস্টিক বলতে যারা শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যে যাদের ব্যবসাটা মেন বিজনেস করে আর কি। এখানে পেজ ইন্ডাস্ট্রি রয়েছে, রেমন্ড রয়েছে, লাক্স ইন্ডাস্ট্রি রয়েছে, আর হচ্ছে বেলাকাস। তাহলে লাক্স ইন্ডাস্ট্রি, রেমন্ডস আর পেজ ইন্ডাস্ট্রিতে কোনো গ্রোথই নেই। এই সেক্টর সব থেকে বেশি গ্রোথ দেখা যাচ্ছে বেলাকাসা। বেলাকাসা কি করে, মোটামুটি ফ্যাশনেবল গার্মেন্ট ম্যানুফ্যাকচার করে, বিশেষ করে মহিলাদের জন্য। এই 20 থেকে 30-35 এই এজের ওমেন্সদেরকে টার্গেট করে। এরা ফ্যাশনেবল গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং করে। এরা কি করে, যত আমাদের ইন্ডিয়াতে ভ্যালু ফ্যাশন আছে রিটেলার, এদেরকে সাপ্লাই করে। ভিটু রিটেল, ট্রেন্ড, যেটা আছে জুডিও, স্টাইল বাজার, ভিমার্ট, পেন্টালুন্স, এদেরকে সাপ্লাই করে। এদের Q4 রেজাল্ট দেখুন, সেলস গ্রোথ করছে মোটামুটি 43 থেকে 44%, প্রফিট গ্রোথ সেম আছে 45%-এর মতো। আর 2024-2025 যদি কম্পেয়ার করেন, 2024-এ এদের সেল ছিল 230 কোটি টাকা, 2025-এ সেলস গিয়ে দাঁড়িয়েছে 350 কোটি টাকা, মোটামুটি 55% গ্রোথ। আর প্রফিট দেখুন, 2024-এ ছিল 10 কোটি টাকা, 2025-এ 16 কোটি টাকা, 60% গ্রোথ। এদের পি কত, 40। আর কোম্পানি যে গাইডেন্স দিয়েছে, এরা বলেছে নেক্সট 2-3 বছর এই রেটে এরা গ্রোথ করবে। এদের ROCE দেখুন সমানে বেড়ে যাচ্ছে, 2023-এ ছিল 12, 2024-এ 14, এখন হচ্ছে 17। মানে গার্মেন্ট সেক্টরে ডোমেস্টিক সেক্টর কিন্তু এই মুহূর্তে বেস্ট স্টক হচ্ছে বেলাকাসা। মোটামুটি 40 থেকে 35 গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন, পি হচ্ছে মোটামুটি 39। আর যদি গার্মেন্টের এক্সপোর্ট সেক্টরে যান, যারা এক্সপোর্টের উপর নির্ভর করে বিজনেস করে, এখানে 3টে স্টক আছে ভালো, কাইটেক্স গার্মেন্ট, গোকাল দাস এক্সপোর্ট, আর হচ্ছে PGIL, পার্ল গ্লোবাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদের মধ্যে সব থেকে হাইয়েস্ট গ্রোথ দেখাচ্ছে কাইটেক্স গার্মেন্ট। লাস্ট 5 থেকে 6টি কোয়ার্টার দেখুন, এই সেক্টরে সব থেকে বেস্ট গ্রোথ হচ্ছে কাইটেক্স গার্মেন্ট। Q4-এ দেখুন, এদের সেলস গ্রোথ করেছে 70%, আর প্রফিট গ্রোথ করেছে মোটামুটি 80%। আর এই 2024-2025 কম্পেয়ার করেন, 2024-এ এদের সেল ছিল মোটামুটি 620 কোটি টাকা, 2025-এ সেলস গিয়ে দাঁড়িয়েছে 980 কোটি টাকা, মোটামুটি গ্রোথ পাচ্ছে এখানে 65%। 2024-এ 620 কোটি টাকা, 25-এ 980, কত গ্রোথ হলো, 65%। আর প্রফিট হচ্ছে 2024-এ ছিল 56 কোটি টাকা, আর 2025-এ 136 কোটি টাকা, প্রায় 2.5 বেশি, 150% বেশি গ্রোথ পাচ্ছেন। ROCE বেড়ে যাচ্ছে, 2024 ছিল 7, 2025-এ 10। কাইটেক্সের পি কত, 39, মানে 60-70% গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন 39 পি। গার্মেন্ট এক্সপোর্ট সেক্টরে হাইস্ট গ্রোথ করছে কাইটেক্স গার্মেন্ট। বেস্ট স্টক ফর ইনভেস্ট হচ্ছে কাইটেক্স গার্মেন্ট। এবার যাবো আইটি সেক্টরে। তো আইটি সেক্টরে 3-4টে কোম্পানি আছে ভালো করছে, ম্যাপমা ইন্ডিয়া, নেটওয়েভ টেকনোলজি, আর জ্যাগেল প্রিপেড। আমাদের বেস্ট স্টক যেটা কন্টিনিউয়াস গ্রোথ করে যাচ্ছে সেটা জ্যাগেল প্রিপেড, যাদের বিজনেস মডেল খুব সুন্দর। জ্যাগেল প্রিপেড কি করে, যত বড় বড় কর্পোরেট আছে, বড় বড় কোম্পানি আছে ইন্ডিয়াতে, এরা কিন্তু বেশিরভাগ কোম্পানির সাথে অলরেডি টাই আপ করে নিয়েছে। এরা কি করে, এদের পুরো এক্সপেন্সটাকে ম্যানেজ করে, প্লাস ক্রেডিট কার্ড, ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় সংস্থা এরা, ক্রেডিট কার্ড ইস্যু করে। এরা নাম্বার 1 আছে এখন ক্রেডিট কার্ডে। এরা জ্যাগেলের বিজনেস দেখুন, লাস্ট কোয়ার্টার এরা সেলস গ্রোথ করেছে মোটামুটি 55%, আর প্রফিট গ্রোথ করেছে 65%। সেলস গ্রোথ কত করেছে Q4-এ 2025-এ 55, আর সেলস গ্রোথ করেছে, প্রফিট গ্রোথ করেছে 65%। 2024-2025 যদি কম্পেয়ার করেন, 2024-এ এদের সেলস ছিল মোটামুটি 780 কোটি টাকা, আর 2025-এ সেলস গিয়ে দাঁড়িয়েছে 1300 কোটি টাকা। এখানে গ্রোথ পাচ্ছে কত, মোটামুটি 75%। আর প্রফিট ছিল 2024-এ 44 কোটি টাকা, 44 crore, আর 2025-এ প্রফিট 87 crore, 87 কোটি টাকা। এখানে মোটামুটি 100% গ্রোথ পাচ্ছে।
আর এরা সেলস টার্গেট দিয়েছে নেক্সট ইয়ার 40 থেকে 45%। তার মানে আপনি 40 থেকে 45% সেলস গ্রোথ পাচ্ছেন 60 থেকে 65 পি। বাকিদের যাদের পি আছে নেটওয়েভ, এদের পি আরও বেশি। ম্যাপমা ইন্ডিয়া, ওদের গ্রোথ গাইডেন্সও কম, পি অনেক বেশি। কারণ আইটি সেক্টরে এই মুহূর্তে সেরা স্টক ইনভেস্টের জন্য হচ্ছে জ্যাগেল প্রিপেড। এরপরে স্টিল সেক্টর। স্টিলে দেখুন যত বড় বড় কোম্পানি আছে কারোর মধ্যে কোনো গ্রোথ নেই। জেএসডব্লিউ স্টিল, টাটা স্টিল, সেল, এনএমডিসি সবার সিঙ্গেল ডিজিট গ্রোথ করছে। তাদের মধ্যে একটু ভালো গ্রোথ করছে হচ্ছে এপিএল অ্যাপোলো টিউব, যারা স্টিলের টিউব পাইপ এই সমস্ত বানায়, এরা মোটামুটি 18 থেকে 20% গ্রোথ করছে। কিন্তু স্টিল সেক্টরের সব থেকে বেস্ট স্টক হচ্ছে ইনভেস্টের জন্য এসজি মার্ট। এদের বিজনেস পলিসি খুব সিম্পল। এটা কি করে, যত স্টিল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে, কোম্পানি আছে, এনএমডিসি, টাটা স্টিল, জেএসডব্লিউ স্টিল, স্টিল কিনে নেয়। এরা র স্টিলটা কিনে নিয়ে এসে এরা ওই বড় বড় ছোট ছোট ডিস্ট্রিবিউটার, হোলসেলার, প্রমোটার, ট্রেডার এদেরকে সাপ্লাই করে। কাউকে এরা ডাইরেক্ট র স্টিলটা বিক্রি করে দেয়, যেভাবে কিনে সেভাবে বেঁচে দেয়। আর কাউকে ভ্যালু অ্যাড করে একটু সার্ভিসিং করে তার বিক্রি করে। এদের যে রেজাল্ট করেছে Q4 মোটামুটি 25%-এর মতো সেলস গ্রোথ করেছে। যদি পুরো 2024-2025 দেখেন, 2024-এ এদের সেলস ছিল 2680 কোটি টাকা, আর 2025-এর সেলস গিয়ে দাঁড়িয়েছে 5800 কোটি টাকা, মানে 100%-এর বেশি গ্রোথ এক বছরের সেলস গ্রোথ। আর প্রফিট ছিল 2024-এ 61 কোটি টাকা, আর 2025-এ প্রফিট গিয়ে দাঁড়িয়েছে 103 কোটি টাকা। আরওসিও বেড়ে গেছে, 2024-এ ছিল 7, এবারে গেছে 9। এই যে গাইডেন্স দিয়েছে, বলছে 2025-এর প্রফিট হচ্ছে কত, 103 কোটি টাকা। এদের গাইডেন্স হচ্ছে 2026-এ প্রফিট করবো 200 কোটি টাকা, আর 2027-এ প্রফিট করবে 400 কোটি টাকা, মানে ইয়ার অন ইয়ার 100% গ্রোথ। আর সেলস গ্রোথের গাইডেন্স দিয়েছে যে আগামী 2-3 বছর এরা 50%-এর বেশি সেলস গ্রোথ করবে। তার মানে আপনি 50% সেলস গ্রোথ পাচ্ছেন, 100% প্রফিট গ্রোথ পাচ্ছেন, পি কত 40। তখন স্টিল সেক্টরে এই মুহূর্তে সেরা স্টক হচ্ছে এসজি মার্ট। তাহলে এবার একবার দেখে নেই যে এই মুহূর্তে যদি আমি ইনভেস্ট করতে চাই সেক্টর ওয়াইজ সেরা স্টক কোনগুলি আছে। ভ্যালু ফ্যাশন রিটেলে আছে ভিটি রিটেল, জুয়েলারি সেক্টরে স্কাই গোল্ড, হাউজিং ফিনান্স ইন্ডিয়া শেল্টার, এফএমসিজিতে মনোরমা ইন্ডাস্ট্রিজ, ক্যাপিটাল মার্কেটে এমসিএক্স, ওয়েলথ ম্যানেজমেন্টে নুভামা ওয়েলথ, গার্মেন্ট ডোমেস্টিক সেক্টরে হচ্ছে বেলাকাসা, আর গার্মেন্ট এক্সপোর্ট সেক্টরে কাইটেক্স গার্মেন্ট, আইটি সেক্টরে জ্যাগেল প্রিপেড, আর হচ্ছে এসজি মার্ট, আর স্টিল সেক্টর হচ্ছে এসজি মার্ট। এই মোটামুটি 10টি কোম্পানির কথা বললাম। এই মুহূর্তে এইসব সেক্টরে কিন্তু ইনভেস্ট করার জন্য এগুলো বেস্ট স্টক। আপনিও যদি আরও স্টক থাকে আপনি অ্যানালাইসিস করুন। যত বেশি কনকল পড়বেন তত বেশি আপনার কাছে অপশন চলে আসবে। কনকল পড়ুন, বিজনেস অ্যানালিসিস করুন, আর নেক্সট গাইডেন্স দেখুন। পুরনো ইতিহাস ঘেটে কোনো লাভ নেই। 10 বছরে কি করেছে, 20 বছর করেছে, কোনো দেখে লাভ নেই। গাইডেন্সটা ফলো করুন। এভাবে যত করবেন তত আপনার কাছে বেশি অপশন চলে আসবে। থ্যাংক ইউ।